আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম। ড্রিম হলিডে পার্ক ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। যেমনটা দেখতে পাচ্ছেন, এখন আমরা আছি স্পিড বোট রাইডিং এ। প্রতিটা স্পিড বোর্ডে মোটামুটি 8 থেকে 10 জন করে চড়া যায়। আর প্রতি সিটের জন্য টিকিট হচ্ছে 150 টাকা, 150 টাকা করে আর কি। তো এই স্পিড বোর্ডে আপনারা না চললে হয়তো পুরো ড্রিম হলিডে পার্ক আপনারা ভ্রমণ করতে পারবেন না, বা আপনাদের অনেক কিছুই মিস হয়ে যাবে আর কি। এইটা হচ্ছে একদম মাঝখানে, যেটা ড্রিম হলিডে পার্কের একদম মাঝখানে অবস্থিত এই স্তম্ভটি বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন। আর উপরে যেটা দেখলেন, এটা হচ্ছে আপনার পদ্মা ব্রিজের আদলে তৈরি করা ব্রিজ এখানে। এরপরে আমরা স্পিড বোট দিয়ে দেখা যাচ্ছে যে আদর্শ গ্রাম, স্পার্ক, তারপর হচ্ছে আরো কিছু জিনিস ইনশাল্লাহ আমরা দেখতে পারবো। এই যে এইগুলো হচ্ছে আপনার স্পিড বোট ছাড়া দেখা আসলে অসম্ভব। এটা পেঙ্গুইনের রাজ্য। বেসিক্যালি এটা হচ্ছে আপনার মাটি দিয়ে তৈরি করা। মাটি দিয়ে তৈরি করা ম্যাক্সিমাম এই যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাটি দিয়ে তৈরি করা। তো স্পিড বোটে না চললে এইগুলো আসলে আপনারা দেখতে পারবেন না, কারণ এর কাছাকাছি যাওয়া বা এই দ্বীপগুলোতে যাওয়া অসম্ভব আর কি। আর এটা হচ্ছে রকেট উৎক্ষেপণের একটা স্তম্ভ হিসেবে দাঁড় করে রেখেছে আর কি। আর একটু পরেই যাব হচ্ছে আমরা আদর্শ গ্রাম। বাংলার লোক কালচার, বাংলার ঐতিহ্য এইখানে ফুটিয়ে তোলা হয়েছে। আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ মাটির তৈরি। কেউ মাছ ধরছে, কেউ আইসক্রিম বিক্রি করছে, কেউ রান্না বান্না করছে, কেউ থালা বাসন ধৌত করছে, কেউ টিউবওয়েল থেকে পানি উঠাচ্ছে। সো এইটা আসলে এক্সেপশনাল আইডিয়া, যেটা বাংলাদেশের অন্য কোনো থিম পার্কে আমি এইগুলো দেখিনি আর কি। অনেকগুলো থিম পার্কে যাওয়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু ড্রিম হলিডে পার্কে আসলে এটা খুবই ইউনিক ভাবে উপস্থাপনের চেষ্টা করেছে, গ্রাম বাংলার ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আর কি। তো একটু সামনেই হচ্ছে সাফারি পার্ক। এখানে অবশ্য হরিণ ছাড়া আর কিছু নেই, শুধু হরিণটাকে আমরা দেখতে পেয়েছি। এরপরে সুন্দর একটা মসজিদের আদলে গম্বুজ তৈরি করে রাখা হয়েছে একটু অদূরেই, যেমনটা দেখতে পাচ্ছেন। আর আরেকটা জায়গা আছে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের পশু পাখির আহ তৈরি করে রাখা হয়েছে, স্তম্ভ তৈরি করে রাখা হয়েছে, জেব্রা, জিরাফ, তারপর বন মানুষ, যেমনটা দেখতে পাচ্ছেন। এইগুলো আসলে এখানে গেলে একমাত্র সম্ভব। এখানে এলিফ্যান্ট আছে, তারপর হচ্ছে টাইগার আছে, যেগুলো সম্পূর্ণ মাটি দিয়ে। একটা লায়ন, এই যে গুহা, আদিমকালে মানুষের কিভাবে বসবাস করতো সেই গুহা এখানে দেখানোর চেষ্টা করেছে আর কি। সো মোটামুটি আপনার এটা শুধুমাত্র দেখা যাচ্ছে হচ্ছে স্পিড বোর্ডে না চললে আসলে এটা আহ, দেখা সম্ভব হয় না আর কি। আপনারা যারা ড্রিম হলিডে পার্কে যাবেন অবশ্যই স্পিড বোর্ডে চড়বেন, নইলে অনেক কিছু আসলে মিস করে যাবেন আর কি। তো যেমনটা দেখতে পাচ্ছেন, এটা ছিল আমাদের মোটামুটি 4 মিনিটের একটা রাইড। আহ, তারা সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করছে, কিন্তু স্পিডটা যদি আরেকটু কম হতো তাহলে হচ্ছে আমরা সবাই সবকিছু ভালোভাবে এটা দৃশ্যগুলো দেখতে পারতাম আর কি। সো দেখা যাচ্ছে যে প্রায় 4 মিনিট পরেই আমরা নেমে গেলাম। 150 টাকা নিয়েছিল প্রতি সিটের আদলে। এরপর আমরা গিয়েছিলাম হচ্ছে ভূতের বাড়িতে। যেমনটা দেখতে পাচ্ছেন, ভূতের বাড়ি আসলে ইউনিক, একদমই ইউনিক করে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের ভূতের সাজ যেটা আর কি, এটা খুবই এক্সেপশনাল। আহ এরকম আসলেই আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই ইউনিক একদম। মানে আমাদের আয়ন সাহেব তো মোটামুটি ভয় পেয়ে বেশি দূরে যেতেই পারেনি, বা যেতেই চায়নি। তো সে সঙ্গে সঙ্গেই বের হয়ে গিয়েছিল আর কি। এইখানে অবশ্য একটা বিষয় লক্ষণীয়, আপনারা বাচ্চাদের এবং হচ্ছে যারা একটু হার্টের প্রবলেম আছে, তাদের এখানে নাও যাওয়াই উচিত, কারণ বাচ্চারা সহজে ভয় পেয়ে যাবে। এটাই যেমন স্বাভাবিক আর কি। অ্যান্ড দেন এরপরে আমরা ওখান থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম। এই যে আমাদের আয়ন সাহেব, ইনি সবচেয়ে বেশি মজা তিনি পেয়েছেন। যেমনটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আহ, মানে কি বলবো, মানে এত পরিমাণে এনজয় করেছে এবং এত হ্যাপি হয়েছে, যেটা আসলেই
বললে আসলে বিশ্বাস করার মতো না। আমরা যেই পরিমাণ এনজয় করেছি তার থেকে আমাদের আয়ন সাহেবই বেশি এনজয় করেছে আর কি। অ্যান্ড দেন আমরা এরপরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম। এটা মোটামুটি দেখতে পাচ্ছেন আহ, অনেক কিছু দেখার মতন আছে অনেক। বিশেষ করে বাচ্চাদের জন্য এটা একটা পারফেক্ট একটা জায়গা ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য। আমরা বেশি রাইডে চড়তে পারিনি বিকজ অফ আমি নিজেও, কারণটা হচ্ছে আমরা একটু দেরি করে ঢুকেছিলাম, প্রায় দুপুর 2টার দিকে আমরা ঢুকেছিলাম। যার কারণে আমরা বেশি রাইড চড়তে পারিনি, ওই সময়টাও পাইনি আর কি। তবুও যতটুকু সময় পেয়েছি আমরা চেষ্টা করেছি সব রাইড গুলো কাভার আপ করার জন্য এবং সব জায়গায় ঘোরার জন্য আর কি। অ্যান্ড দেন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছ দিয়ে আসলে হাতির আদলে বানানো আর কি। অসম্ভব সুন্দর লাগছিল আর কি দেখতে। অবশ্যই আপনারা সব জায়গায় যাবেন, একটু সকাল সকালে বের হবেন আমাদের মতন অনেক কিছু মিস করতে না চাইলে। আপনাদের সব জায়গায় যাওয়া উচিত আর কি। অ্যান্ড দেন আমরা যখনই মোটামুটি শেষের দিকে চলে এসেছি আর কি, আমরা আমাদের আহ, মোটামুটি সবগুলো জায়গায় ঘোরার চেষ্টা করেছি, দেখার চেষ্টা করেছি। তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কঙ্কাল, শুধু মানুষের কঙ্কাল এখানে ইয়ে রাখা হয়েছে। এখন হচ্ছে মোটামুটি আহ, সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করা আসলে সম্ভব হয়নি বিকজ অফ আমি ভিডিওগুলো বেশি লেন্দি করতে চাইনি আর কি। যার কারণে ছোট ছোট ক্লিপ দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করা, বিভিন্ন রাইড গুলো দেখানোর চেষ্টা করা আর কি। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, ড্রিম হলিডে পার্কের ভিতরে অনেকগুলো দোকান আছে যেখান থেকে আপনারা অনেক কিছুই কিনতে পারবেন, অনেক কিছু কালেকশন করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর খেলনা আছে বাচ্চাদের জন্য। সো এটা হচ্ছে এই ভিডিওতে আমি বেসিক্যালি সম্পূর্ণ ড্রিম হলিডে পার্ক দেখানোর চেষ্টা করেছি। এখন আপনাদেরকে ড্রিম হলিডে পার্কের খরচ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর কি। ড্রিম হলিডে পার্কে ঢুকতে হলে বড়দের জন্য 350 টাকা এবং ছোটদের জন্য 250 টাকা। বিশেষ করে 3 বছরের নিচে এদেরকে ফ্রি। আর এর প্রতিটা রাইডই আপনার 70 থেকে 150 টাকার মধ্যেই। কিছু কিছু রাইড আছে যেগুলো 70, 80, 90, 100 টাকা, এবং কিছু কিছু রাইড আছে যেগুলো হচ্ছে 150 টাকা। সো আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী রাইড গুলোতে চড়ার চেষ্টা করবেন। আর যেহেতু ভিতরে আসলেই কোনো বাইরের খাবার এলাও না, সেক্ষেত্রে আপনাদেরকে যদি সকাল 10টার মধ্যে ঢুকে যান, আপনাদেরকে হয়তো লাঞ্চ ভিতর থেকেই করতে হতে পারে, অথবা ছোট ছোট যে দোকানগুলো আছে সেখান থেকে আপনারা অল্প অল্প করে কিছু খেয়ে আপনাদের ক্ষুধা নিবারণ করতে পারেন। যেমনটা দেখছেন অসম্ভব সুন্দর একটা দৃশ্য। এটা মূল গেটের ভিতরেই অবস্থিত আর কি। আর কিছু কিছু জায়গা আমরা মিস করেছি যেটা আসলে ভিডিওতে দেখাতে পারিনি। অবশ্য আমরা গিয়েছিলাম, বাট সেটা এখানে তুলে ধরার তুলে ধরতে পারিনি আর কি। কারণটা হচ্ছে যে ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছিল আর কি। এক্ষেত্রে আমরা আপনাদেরকে সাজেস্ট করব সকাল 10টার মধ্যেই আপনারা মূল গেটে চলে যাবেন। তাহলে হচ্ছে সারাদিন খুব সুন্দরভাবে সবগুলো রাইড ঘুরে এবং সবগুলো রাইড চড়ে এবং সব জায়গায় যেয়ে এনজয়টা করতে পারবেন আর কি, দেখতে পারবেন। সো এই যে এইটা হচ্ছে আপনাদের মোটামুটি একটা প্যাকেজও আছে এখানে। 2 জনের জন্য হচ্ছে 3,000 টাকা, 4 জনের জন্য হচ্ছে 5,000 টাকা। আর রেগুলার প্রাইস যেটা হচ্ছে 10,040 টাকা করে আর কি। সো এখন আমাদের প্রায় চলে আসার সময়, আমরা এটা বিকাল প্রায় 6টা বেজে গেছিল। অ্যান্ড দেন সবার জন্য শুভকামনা থাকলো আমার নতুন চ্যানেল, আশা করি আপনারা সাথেই থাকবেন আর উৎসাহ দিয়ে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ পরবর্তীতে ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই চ্যানেলটাকে আবারও বলছি, এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের উৎসাহ পেলে আমি ভবিষ্যতে ভালো কোনো ভিডিও আনতে পারি।